তো বলছেই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ ইমানদার হতে পারবে না, কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে তার ছেলে থেকে, তার সম্পদ থেকে, তার বাবা থেকে, এমনকি পৃথিবীর মধ্যে যা আছে না কেন সব থেকে যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ না সে পাক্কা ইমানদার হতে পারে না, পারে না, পারে না। শুধু সাহাবায়ে কেরাম রসুলের পাগল ছিল নি মিয়া? আরে রসুলের পাগল তো বনের পশুগুলাও ছিল, রসুলের পাগল ছিল উট পাখি, রসুলের পাগল ছিল বনের হরিণী, রসুলের পাগল ছিল পাহাড়গুলা। উহুদ পাহাড় একটা পাহাড়, ওই পাহাড়টাও রসুলের জন্য পাগল ছিল। শুধু তাই নয়, মরা খেজুর গাছও পর্যন্ত রসুলের পাগল ছিল। সুবহানাল্লাহ। বন্ধু আমার, কেমন পাগল ছিল উহুদ পাহাড়। একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমারে অর্ডার করেছো আমি যেন এখানে স্থগিত থাকি গো। ও আল্লাহ, আমি হাঁটতে পারি না, আমার হাঁটার শক্তি নাই, কিন্তু আমার রসুলরে দেখতে মনে চায়। রসুল মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যখন যাইতো আমার পাশের রাস্তাটা দিয়া যাইতো। আমি উহুদ রসুলরে দেইকা দেইকা পরানটা জুড়াইতাম, কিন্তু আজকে তোমার রসুল এই পাহাড় দিয়া, এই পথ দিয়া যায় নাই, অন্য একটা পথ দিয়া গিয়েছে। ও আল্লাহ, আমার রসুলরে আমি আজকে দেখতে পারি নাই, এজন্য আমার মনটা ভীষণ খারাপ। আমি তোমার কাছে নালিশ জানাইলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রসুলরে বলে, রসুল আর কদম বাড়ায়েন না, পিছন দিকে যান এবং আপনি উহুদ পাহাড়ের সাথে সাক্ষাৎ করে পরে মদিনায় যান। বলে কেন? বলে উহুদ আপনারে ভালোবাসে। আল্লাহর রসুল খবরটা পাইয়া উহুদ রে যায় কয়, ও সাহাবীরা, আমি উহুদ রে ভালোবাসি, তোমরা উহুদ পাহাড় রে ভালোবাসিও, আর উহুদ পাহাড় আমি রসুল রেও ভালোবাসে। সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা অন্তরে আছে না নাই? এটা একটু পরে প্রমাণ হইব। কার কার ভিতরে আছে একটু হাত তুলেন। হ্যাঁ, রসুলের ভালোবাসা কার কার ভিতরে আছে একটু হাত তুলেন। বন্ধু আমার, ও বন্ধু, খেজুর গাছ কেমন পাগল ছিল রসুলের জন্য। মরা খেজুর গাছ রসুলের জন্য কেন পাগল ছিল, ওই বয়ানটা করে আমি আমার বয়ানীতি টানবো। বন্ধু আমার, ও এলাকার মুসল্লিরা শুনো গো, আল্লাহর রসুল একটা মরা খেজুর গাছের মধ্যে বয়া বয়া বয়ান দিতেন, খুতবা দিতেন। হঠাৎ করে একটা মহিলা আশেকা নারী দেখে রসুল এত দামি মানুষ, কিন্তু রসুল একটা মরা খেজুর গাছের মধ্যে বয়া বয়া বয়ান দেয়। ওই মহিলা রসুলের কাছে যায়, বলে রসুল গো, আমার বাড়িতে একটা কামলা আছে, আমার বাড়িতে একটা খাদেম আছে, সে কাঠমিস্ত্রির কাজ জানে, আপনি যদি অনুমতি দেন গো, আমি তারে দিয়া একটা সুন্দর কইরা মিম্বরের ব্যবস্থা করিব। আল্লাহর রসুল বলে ঠিক আছে, তোমার অনুমতি দেওয়া হইল। তো ওই মহিলা রসুলের অনুমতি পায়া তার খাদেমরে দিয়া সুন্দর করে একটা মিম্বর বানায় আনছে, আর এই মিম্বর রসুলের মসজিদে আইনা রাখছে। যেদিন রসুল এই নতুন মিম্বর উদ্বোধন করবে, নতুন মিম্বরের মধ্যে যখন রসুল বসলো, তো পিছন থেকে যেন কে ওয়া করে বাচ্চাদের মতো কান্না করতেছে। সুবহান। আল্লাহর রসুল ডাক দিয়া বলে, কে কান্না করে? সাহাবী, কার বাচ্চা কান্না করে? দেখো দেখো কার বাচ্চা কান্না করে। সবাই তালাশ করে কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ মিম্বরের পিছন দিয়ে খেয়াল করে, দেখে কোনো মানুষের কান্না নয়, মরা খেজুর গাছ ফাইটা ফাইটা ফুয়ায়া ফুয়ায়া কানতেছে। রসুল জিজ্ঞাসা করে, খেজুর গাছ তুই কেন কান্দোস? খেজুর গাছ বলে, রসুল গো, এতদিন আপনি আমার উপরে বসতেন, আপনার পিঠ মুবারক আমার সাথে লাগতো। রসুল
এতদিন আমি আপনার সাথে থাকতাম, কিন্তু আজকে থেকে আপনি আমারে পৃথক করে দিলেন, আপনি নতুন মিম্বরের মধ্যে বসলেন। ও রাসূল, আপনি নতুন মিম্বরের মধ্যে বৈশা বৈশা বয়ান দিবেন, আমার স্পর্শ আর আপনার শরীরে লাগবে না, এজন্য এ দুঃখে আমি কান্না করি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, খেজুর গাছ রে, কান্না করিস না, আমি তোর জন্য দোয়া করে দিলাম, তুই জীবিত হবি, আবার আমার উম্মত রে তুই খেজুর খাওয়াবি, আমি রাসূল রে খেজুর খাওয়াবি, কান্দিস না। এই কথা শোনার পরে দিয়া খেজুর গাছের কান্নার সে তারও বাইরা গেছে।